বোন একটা ভালো প্রশ্ন করেছেন। তিনি বললেন, যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয়, যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয়, তফাৎ কি? তফাৎটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে। আপনি দেখবেন হিন্দু ধর্ম আলাদা। হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 14, আল্লাহ সবার জন্য আহার যোগান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। আমরা মানুষে কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই? এছাড়া কোরআন অন্তত 4টি জায়গায় বলা হয়েছে যা আমি আগে উল্লেখ করেছি। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, তবে তা হারাম। মুসলিমরা যখন হজ বা উমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন। কেউ বলে না এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। খেজুর আপনারা জানেন, কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর। তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে। কোন মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে। তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে, সে খেজুরও হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য।